দেওয়ার জন্য বাড়িতে সবার কাছে খুব বকুনি খায়, জানি না এই জ্ঞান দেওয়ার স্বভাবটা আমার কবে গুড মর্নিং বন্ধুরা। সকালবেলায় পুজো দিলাম। আজ যেহেতু শনিবার, বজরংবলীর মঙ্গলবার শনিবার দুটোই ধরো হয়, তো নিরামিষ খাই তোমরা জানোই। তো এখন বসে আছি, আর মানে বসে আছি বলে কাজকর্ম নেই তা কিন্তু না। আর সকালবেলায় আজকে হয়তো ব্রেকফাস্টে কী খাওয়া হবে তোমাদের পরে হয়তো জানাবো। তো চলো এখন ও জামা কাপড় কাছাকাছি আছে, মেলা আছে। তো মেলাটা তো ধরো আমাদের জানলাতেই করতে হয়। একদিকে বৃষ্টিও হচ্ছে, একদিকে বলে না কিছু সমস্যা মানুষের লাইফে আসে, হয়তো ভালোর জন্যেই আসে। কারণ ওপরে মিললে বৃষ্টি হচ্ছে, আর এখানে মেলার মোটামুটি জায়গা আছে, তবে মিলবো না একবারেই না। কোনো সময় রোদ জোর উঠলে ইদানিং মেলি না। মানুষ খুব সুন্দর সূক্ষ্মভাবে কাজ করলে অনেক মানুষের চোখে ভালো দেখায় না, সেটা। তো এই হচ্ছে কথা, অত কথায় আমি এখন যেতে চাই না। তো সকালবেলায় উঠে ভাবনা যায় সেজে গুজে বসে, এটা না, নিজেকে সবসময় একটু ফ্রেশ রাখলে নিজের মনটা ভালো থাকে। এটাই সংসারে মানুষের কত কী আছে, তাই না? নিজেকে তো ভালো রাখতে হয়, সেই জন্য একটু সেজে গুজে একটু জ্ঞান দিয়ে দিলাম সকাল সকাল উঠে। আমার এই জ্ঞান দেওয়ার জন্য বাড়িতে সবার কাছে খুব বকুনি খায়, জানি না এই জ্ঞান দেওয়ার স্বভাবটা আমার কবে ছাড়বে। কারণ আমি জ্ঞান জানি না, ফ্রিতে জ্ঞান দিচ্ছি হয়তো। তবে একটা কথা কি বলুন তো, যে আমার মনে হয় আমি মানুষের খারাপ না করি, একটু ভালো তো করতে পারি। তবে যে আমার খারাপ করে তার আমি ভালো কখনোই করতে চাই না, কারণ অত ভালো মানুষ আমি আবার অবশ্যই না। আমার সঙ্গে ভালোভাবে ব্যবহার করো, আমি তোমার সাথে ভালো ব্যবহার করো। আমার সাথে যে খারাপ ব্যবহার করবে সে বুঝে গেছে কী হবে তার। চলুন পরে কথা হবে। ছাদে এসছি আর মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়েছে সারা রাত ধরে। আজকে দাগটা অনেকটা মিলিয়েছে, আবার এখানটাকে একটুখানি একটা কী সমস্যা হচ্ছে এখানে। যাই হোক, চলো, মানুষের এখন জিনিসপত্র কেনাও খুব দুষ্কর, ঠিকঠাক করে নিচে যাই। সকাল সকাল গুড় জল আর হচ্ছে এক টুকরো হলুদের নিয়ে বসে পড়লাম, কারণ হচ্ছে এইগুলো খেলে তো শরীর সুস্থ থাকে ভেতর থেকে, ওর জন্যই খাওয়া। আর তারপরে সামান্য কিছু প্রাণায়ামের ক্লিপ তোমাদের কাছে তুলে ধরলাম। সব কটা প্রাণায়ামে আমার ছেলে শিখিয়েছে শরীর সুস্থ রাখতে। আর তারপর হয়ে গেছে সব কিছু, এখন দুপুরবেলায় রান্না করতে চলে এলাম। আসলে আমার সেই সর্দি জ্বর একবার খুব হয়েছিল, তারপর থেকে প্রাণায়ামটা আমি রেগুলারই করি। ছেলে আমাকে এগুলো শিখিয়েছিল, তার জন্যই করি। তো চলো এবার শাক পাতা এগুলো দিয়ে কি রান্না করব, এই পালং শাকের চচ্চড়ি, আমড়ার চাটনি, একটু আলু ভাজা। আর প্রাণায়ামগুলো নাম টামগুলো বললাম না, কারণ হচ্ছে কেউ যদি জানতে চায় কি কিসের উপকারিতা তবেই বলবো। আগে থেকে ফালতু ফালতু আর জ্ঞান কেন দেবো, তাই না? সবাই যদি জানতে চায় তবেই বলবো। আর কি উপকারিতা সবই তো আপনার, যদি কেউ শুনতে চায় অবশ্য করেই বলবো। তো চলো, আমি এখন পালং শাকটা রান্নাবান্না করে নিই। সবজিপাতি দিয়ে কুমড়ো আলু এসব দিয়ে আজকে পালং শাকটা রান্না হচ্ছে, যেরকম হয় শনিবার যেহেতু। আর বড়িটা আমি লাস্টে ভেজে ওপর থেকে গড়িয়ে দেবো, কারণ এটাই বেশি টেস্টফুল হয়, মচমচে ব্যাপারটা থাকার জন্য। তো বন্ধুরা, সেই রান্না করতে করতে তোমাদের সামনে আসেনি, কারণ হচ্ছে আমার মোবাইলের ক্যামেরায় ভিডিওয়ে ফুল হয়ে গিয়েছিলো, সেই এখন ডিলিট করলাম। এখন বাজে হচ্ছে কটা বলতো, 5:10। আর বাইরে হয়েছে মানে সেই সারাদিনই বৃষ্টি, হেমন্তকাল পড়ে গেছে ধরো। আর আজ তো নভেম্বর মাস, শীতের একটা আবহাওয়া চলে আসার সময়। আর মেঘ আর বৃষ্টি নিয়ে এই যে সারাদিন এই চলেই যাচ্ছে। তো সব জায়গায় মনে হয় এরকম, যারা বাইরে থেকে দেখো তারা বলবে তাদের জায়গাটা কেমন আর হচ্ছে। আর
আমাদের বেথা এত প্রচণ্ড মেঘ বৃষ্টি হচ্ছে 5টা 10। তো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই যে মেঘ বৃষ্টি ওয়েদারে নিজেদের খেয়াল রেখো। এটাই টাটা আজকের মতো।